সম্প্রতি রাজবাড়ীর একটি মাজারে হামলার ঘটনা ঘটে, তখন পুলিশের উপরও হামলা হয়েছে। এর বাইরে রবিবার রাত 1টার দিকে টাঙ্গাইলের আলোচিত কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় রাতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রশাসন থেকে 144 ধারা জারি করা হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোববার 7 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটু খারাপের দিকে গেছে। চেষ্টা করা হচ্ছে যেন আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কাদের গাফিলতি হয়েছে সেটা তদন্তের পরই বলা যাবে। কোনো ঘটনায় ডিসি এবং এসপিকে আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা বলেছেন, মব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ নয়, অসহিষ্ণুতা রয়েছে। যারা এসব ঘটিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় ধৈর্যশীল হওয়া জরুরি। উপদেষ্টা বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রে যেতেও কেউ প্রতিহত করতে পারবে না। ডেস্ক রিপোর্ট, জয় জয়।